পৃথিবীতে মা আর সন্তানের সম্পর্কে চেয়ে পবিত্র আর কিছুই নেই, কিন্তু সেই মা যখন অভিমানী কষ্টে পৃথিবীকে বিদায় জানান, তখন সবচাইতে বড় অবহেলায় পড়ে যায় তার নারী ছেঁড়া ধন। অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইকনাথ খান ইকরার অকাল প্রয়াণে আজ স্তব্ধ পুরো দেশ। কিন্তু এই মৃত্যু চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে তার রেখে যাওয়া ছোট্ট সন্তান রিজিকের বর্তমান অবস্থা। ছোট্ট রিজিক তার মায়ের মুখ দেখেনি। প্রথম দিন তাকে নানাভাবে ভুলিয়ে রাখা হলেও এখন আর তাকে কোনো কিছু দিয়ে শান্ত করা যাচ্ছে না। মায়ের জন্য কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পড়েছে শিশুটি। তার শুধু একটাই চাওয়া, মা। অবুঝে শিশুটি কিভাবে বুঝবে তার মা আর কোনোদিন ফিরে আসবে না? রিজিক সারাক্ষণ শুধু মাকে খুঁজছে। আজ সারাদিন সে দানা পানি মুখে নেয়নি। মোবাইলে মায়ের ছবি দেখছে আর চিৎকার করে কাঁদছে। একটা ছোট বাচ্চা কতক্ষণ এভাবে থাকতে পারে? ওর তো এখন মায়ের আদর পাওয়ার কথা ছিল, অথচ সে এখন একা। ইকরা ও আলভির 16 বছরের সংসার। বিয়ের দীর্ঘ 12 বছর অপেক্ষার পর, অনেক সাধনা আর প্রার্থনার পর গোলজুড়ে এসেছিল রিজিক। যে সন্তানকে পাওয়ার জন্য 12টি বছর ইকরা লড়াই করেছেন, সেই সন্তানকে রেখে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কতখানি যন্ত্রণার ছিল তা ভাবলেও গা শিউরে ওঠে। একজন মা কতটা নিঃস্ব হলে নিজের কলিজার টুকরোকে ফেলে আত্মঘাতী হওয়ার পথ বেছে নেন। এমনি পথটি কি শুধুই স্বামীর পরকীয়া, নাকি দীর্ঘদিনে জমে থাকা পাহাড়সম অবহেলা? ভাগ্যের কি নির্মম পরিহাস! বাবা জীবিত থাকতেও আজ ছেলের পাশে নেই। এই কঠিন সময়ে রিজিকের মাথার ওপর বাবার হাত থাকা সবচেয়ে জরুরি ছিল। কিন্তু যে বাবা নিজের পরকীয়া আর ব্যক্তিগত সুখে মত্ত হয়ে স্ত্রীর মানসিক যন্ত্রণাকে অবজ্ঞা করেছেন, তিনি ভবিষ্যতে এই এতিম শিশুটির কতটুকু খেয়াল রাখবেন তা নিয়ে আজ জনমনে উঠেছে বিশাল প্রশ্ন। রিজিক অসুস্থ হয়ে পড়েছে। না খেয়ে না ঘুমিয়ে কেবল মায়ের ফেরার পথ চেয়ে বসে আছে সে। এই সমাজ, এই আইন হয়তো একদিন ইকরার মৃত্যুর বিচার করবে, কিন্তু রিজিকের হারানো শৈশব আর মায়ের মমতা কি কেউ ফিরিয়ে দিতে পারবে? হ্যালো, মাকে কেমন লাগছে? শাহরুখ খানের বউর মতো লাগছে মাকে।